গুড মর্নিং এভরিওয়ান। 3 মে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আলোচনা করব। এর ফ্রি পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট কিংবা আমাদের ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো knowledgeaccount.in, যেখানের এই ফার্স্ট মেনু সেকশনটায় প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সে একটা জায়গায় তোমাদের প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটু উপরে গেলে তোমরা মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। প্রত্যেক ডেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটা জায়গায় তোমরা এখান থেকে পেয়ে যাবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আদারওয়াইজ আমাদের অ্যাপটা যেটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে তোমরা প্রত্যেক দিনের ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। প্রত্যেক দিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সাথে টাচে থাকতে পারবে। এছাড়া আমাদের অ্যাপের যে মক টেস্ট সেকশনটা রয়েছে সেখানেও তোমরা প্রত্যেক দিন কিছু মক টেস্ট দিতে পারবে টাইম ধরে। এখানেও নতুন নতুন কিছু জিকে তোমাদের রেগুলার কভার হবে। আগের দিনের একটা কারেকশান প্রথমে আমি তোমাদের বলে দিই। ইউএন এস্টাবলিশমেন্ট ডে এটা 24 অক্টোবর 1945 হবে। আমি এখানে ডেটটা তোমাদেরকে একটু আলাদা বলেছিলাম, তোমরা এটা একটু কারেক্ট করে নিও। 1945-এর 24 অক্টোবর ইউএন এস্টাবলিশমেন্ট ডে। আজকে প্রথম আমরা যে প্রশ্নটা দেখব, বিশ্বজুড়ে সবথেকে বেশি দেখা বিনোদনমূলক প্রোগ্রাম হিসেবে চিহ্নিত হলো কোনটা? তো দেখো এক্ষেত্রে রামায়ণ যেটা রয়েছে, রামায়ণটা একটা হায়েস্ট ভিউড এন্টারটেনিং প্রোগ্রাম হিসেবে চিহ্নিত হয়েছে। এই রামায়ণ রচনা করেন কে? বাল্মীকি। রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত, বাংলার প্রথম অনুবাদ করেন এটা কৃত্তিবাস ওঝা। রামায়ণের মধ্যে প্রথম সাহিত্য ও ইতিহাসের সুন্দর সমন্বয় ঘটেছে। রামায়ণকে বলা হয় আদিকাব্য। পৃথিবীর সবচেয়ে পুরনো মহাকাব্য হচ্ছে রামায়ণ, আর রামায়ণের টোটাল শ্লোক রয়েছে 24,000 এবং 7টা খণ্ড রয়েছে। এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়। এইগুলো তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপে, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। রামায়ণে দেখো 7টা কাণ্ড আমি এখানে লিখেছি। অনেক সময় প্রথম আর শেষ কাণ্ডটা জিজ্ঞাসা করা হয় এক্সামে। আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরাকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরাকাণ্ড, এই 7টা কাণ্ড রয়েছে রামায়ণের। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয়? দেখো এটা প্রত্যেক বছর 3 মে পালন করা হয়। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে সংবাদপত্রের কিছু মত প্রকাশের স্বাধীনতা, যেটা যেটার যেটাকে গুরুত্ব দিতে প্রত্যেক বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। ইউনেস্কো, আফ্রিকান ইউনিয়ন কমিশন এবং ইথিওপিয়া সরকার মেনলি আয়োজন করে থাকে এটা। প্রেস ফ্রিডমের মৌলিক নীতিগুলো, যেটা আমি একটু আগে বলছিলাম যে সংবাদপত্রের মত প্রকাশের স্বাধীনতা মূলত এগুলোকে তুলে ধরতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় 3 মেতে। 1993-তে রাষ্ট্রসংঘ জেনারেল অ্যাসেম্বলিতে 3 মে তারিখকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসাবে ঘোষণা করে, তারপর থেকে এটা পালন করে হয়ে আসা হচ্ছে। এটার থিম এবছর যেটাতে রয়েছে 2020-তে, জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা দেখে নাও, সুইডেন বিশ্বের প্রথম দেশ যেটা 1766 সালের ফ্রিডম অফ প্রেস অ্যাক্টের মাধ্যমে প্রেসের স্বাধীনতাকে তাদের সংবিধানে সংরক্ষণ করেছিল। নেক্সট আমরা চলে যাব, ইউসেড কোভিড-19 মহামারী মোকাবিলার জন্য ভারতে কত অতিরিক্ত অনুদানের ঘোষণা করেছে? $3 মিলিয়ন অতিরিক্ত অনুদানের ঘোষণা করেছে ইউসেড। এখানে ইউসেড বলতে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কথা আমি বলছি, যেটা ফর্ম হয়েছিল 1961-এর 3 নভেম্বর। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এটা রোনাল্ড রেগান বিল্ডিং, ওয়াশিংটন ডিসি। তো ওয়াশিংটন ডিসিতে রয়েছে এটার হেডকোয়ার্টার ইউসেডের, যেটা ইউনাইটেড স্টেটস মানে ইউনাইটেড নেশনের একটা সংস্থা। মোটো রয়েছে থাকে, মোটো একটা রয়েছে ইউসেডের, যেটা হচ্ছে ফ্রম দ্য আমেরিকান পিপল, এটা হচ্ছে ইউসেডের মোটো। নেক্সট দেখব, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে কোন দল শীর্ষস্থান দখল করলো? 3 মে অনুযায়ী আমরা যদি দেখি, অ্যাজ 3 মে যেটা আপডেট রয়েছে সেটা অনুযায়ী অস্ট্রেলিয়া শীর্ষস্থান দখল করেছে টেস্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। দেখো ফার্স্টে রয়েছে অস্ট্রেলিয়া, সেকেন্ড রয়েছে নিউজিল্যান্ড এবং থার্ড র্যাঙ্কিংয়ে রয়েছে ভারত। এটা ফর্ম হয়েছিল আইসিসি কবে? 1909-এর 15 জুন। 1909-এর 15 জুন এটা ফর্ম হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল আইসিসি। হেডকোয়ার্টার রয়েছে কোথায় এটার? ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে। এখন মোট 104টে মেম্বার কান্ট্রি রয়েছে, মানে 104টে মেম্বার রয়েছে আইসিসির। আর এখন আইসিসির চেয়ারম্যান কে রয়েছেন? শশাঙ্ক মনোহর। আর সিইও রয়েছেন মানু সাউনি। অনেক অনেক এক্সামে এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা একটু নোট করে নেবে পারলে। ভারতের প্রথম রাজ্য হিসাবে নিজের রাজ্যের শ্রমিকদের ট্রেনের মাধ্যমে রাজ্যে ফিরিয়ে আনছে কোন রাজ্য সরকার? এই কোভিড-19-এর জন্য, লকডাউনের জন্য যারা আটকে পড়েছিল এক রাজ্যের মানুষ ভিন্ন ভিন রাজ্যে,
তো সেক্ষেত্রে ঝাড়খণ্ড রাজ্য সরকার প্রথম তাদের নিজেদের রাজ্যের শ্রমিকদের ট্রেনে করে অন্য রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরিয়ে আনছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের রাজ্যপাল বর্তমানে রয়েছেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ড প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালের 15 নভেম্বর, আর ঝাড়খণ্ড হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 2000 সালে। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে? রবি রঞ্জন। নেক্সট চলে যাব আমরা, ভারতের নতুন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? তো দেখো এক্ষেত্রে তরুণ বাজাজ নিযুক্ত হয়েছেন ভারতের নতুন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে। 1 মে অর্থমন্ত্রকের দ্বারা প্রবীণ তরুণ বাজাজ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে এই ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি ছিলেন অতনু চক্রবর্তী। 1 মে থেকে তরুণ বাজাজ নিযুক্ত হলেন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসাবে। নেক্সট দেখব মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? দেখো মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর 1 মেতে পালন করা হয়। মে দিবসের দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ্যপাল রয়েছেন ভগৎ সিং কোচিয়ারি। এখানে দেখো মহাকাবজিস মহারাষ্ট্র গভর্নমেন্টস অ্যাপ টু ট্যাকেল করোনা ভাইরাস প্যান্ডেমিক ইন দ্য স্টেট। করোনা ভাইরাস ট্যাকেল করার জন্য মহারাষ্ট্র এই অ্যাপটা লঞ্চ করেছিল মহাকবচ নামে। ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে প্রথম বিদেশি পাখির পার্ক খোলা হয়েছে। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহারাষ্ট্রকে পাওয়ার সেক্টরের জন্য $346 মিলিয়ন ঋণ দিয়ে সহায়তা করবে। এগুলো জাস্ট কিছুদিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট মাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি এগুলো। মহারাষ্ট্রের স্টেট বার্ড হচ্ছে ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন, এটার স্টেট ফ্লাওয়ার হচ্ছে জারুল, স্টেট ট্রি ম্যাঙ্গো ট্রি, এবং স্টেটহুড ডে 1 মে 1960। নেক্সট চলে যাব গুজরাট প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? দেখো এটাও পালন করা হয় 1 মে। গুজরাটের স্টেটহুড ডে 1 মে 1960। এটার স্টেট বার্ড গ্রেটার ফ্ল্যামিঙ্গো, এটার স্টেট ফ্লাওয়ার হচ্ছে মেরিগোল্ড, অ্যান্ড স্টেট ট্রি হচ্ছে ব্যানিয়ান। আমরা আরও কিছু গুজরাট সম্পর্কে তথ্য দেখে নেব, আর তার সাথে সাথে গুজরাট রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। যেমন গুজরাট রাজ্যের মাহিসাগর ঝিলের পাশে প্রথম ডাইনোসর পার্ক খোলা হয়েছে, যেটা উদ্ঘাটন করেছিল গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বিজয় রূপানি গুজরাটের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, প্রথম ডাইনোসর পার্ক খোলা হয়েছে, প্রথম ডাইনোসর পার্কের উদ্বোধন করেছিলেন, যেটা গুজরাট রাজ্যের মহিসাগর ঝিলের পাশে রয়েছে। গুজরাটের গভর্নরকে আচার্যদেব ভরাট। গুজরাট হাইকোর্টের মুখ্য বিচারপতি বিক্রমনাথ। গুজরাট রাজ্য সরকার সুজলম সুফলম জল সঞ্চয় অভিযান নামে জল সংরক্ষণ স্কিম লঞ্চ করেছে, যেটা আমি আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম। ভারতের এখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যিনি রয়েছেন, ইনি গুজরাটের রাজ্যসভার সংসদ। গুজরাটের বরোদা জেলায় দেশের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। গুজরাট রাজ্যের লোথালে প্রথম সমুদ্র সংগ্রহালয় খোলা হয়। গুজরাট রাজ্যের ভাবনগরে প্রথম সিএনজি টার্মিনাল খোলা হবে। গুজরাটের আমেদাবাদ শহরে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বানানো হয়েছে। ভারতের প্রথম ব্যাটারি চালিত সিটি বাস সেবা গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছিল। গুজরাট রাজ্যের সুরাট শহরে প্রথম ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার খোলা হয়েছে। দেখো এই সব কটা গুজরাট রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুজরাট রাজ্যটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো এক্সামে জিজ্ঞাসা করা হয়। বাজেট ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এর তালিকায় 117টি রাষ্ট্রের মধ্যে ভারতের স্থান কত? টোটাল 117টা রাষ্ট্রের মধ্যে ভারতের স্থান হচ্ছে 53 বাজেট ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির মানে তালিকায়। তো সার্ভে কন্ডাক্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ অর্থাৎ আইবিপি রিলিজড দ্য ব্যাঙ্কিং অন এপ্রিল 2019 টু 2020। 2020 29 এপ্রিল দ্য সার্ভে মানে এই সার্ভেটা কন্ডাক্ট করেছিল কে? ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ আইবিপি। নেক্সট দেখবো সম্প্রতি কোন রাজ্যের চাকহাও নামে কালো চাল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেল? জিআই ট্যাগ খুব ইম্পর্টেন্ট, যেটা চাকহাও নামে একটা কালো চাল, এটা বন্ধুরা মণিপুরের একটা কালো চাল যেটা চাকহাও নামে পরিচিত, সেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। ভারতের মণিপুর রাজ্য দ্বিতীয় রাজ্য হিসাবে করোনামুক্ত রাজ্য হয়। মণিপুরের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? এন বীরেন সিং। মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লাহ। ভারতের মধ্যে প্রথম কার্বন পজিটিভ গ্রাম ফাইং গ্রাম মণিপুর রাজ্যে অবস্থিত। মণিপুর রাজ্য সরকার ওয়ার মেমোরিয়াল কমপ্লেক্সে হোংজম ডে উদযাপন করেছে। নেক্সট দেখব কোভিড-19 ড্যাশবোর্ড প্রকৃতি কোন আইআইটির ছাত্রদল তৈরি করলো? এটা আইআইটি দিল্লির ছাত্ররা তৈরি করেছে কোভিড-19 একটা ড্যাশবোর্ড প্রকৃতি, যেখানে কোভিড-19 সম্পর্কে বিভিন্ন আপডেট দেওয়া হবে। আইআইটি দিল্লির ডিরেক্টর কে রয়েছেন? ভি রামগোপাল রাও। আইআইটি দিল্লির প্রতিষ্ঠিত হয়েছিল 1961-তে। কোটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে জিআই ট্যাগ পেল। গোরখপুরের
টেরাকোটা, বিশেষ টেরাকোটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। এই গোরখপুর শহরটা রাপ্তি নদীর তীরে অবস্থিত। গোরখপুর শহর কোথায় অবস্থিত? রাপ্তি নদীর তীরে। গোরখপুর শহরটা মানে উত্তরপ্রদেশে রয়েছে, উত্তরপ্রদেশে অবস্থিত। গোরখপুর রেলওয়ে স্টেশন হ্যাজ দ্য লংগেস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন আমরা দেখব, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে গিরিধর আরমানে নিযুক্ত হয়েছেন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের সেক্রেটারি পদে। গিরিধর আরমানে ইজ আ 1988 ব্যাচ আইএএস অফিসার, অন্ধ্রপ্রদেশ ক্যাডার। অন্ধ্রপ্রদেশ ক্যাডারের 1988 ব্যাচের একজন আইএএস অফিসার হলেন গিরিধর আরমানে। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ ফাউন্ডেড ইন 1942, 1942 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্ত্রক তৈরি হয়েছিল মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মিনিস্টার এখন বর্তমানে কে রয়েছেন? নীতিন গাডকারি। সো এগুলো ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। শর্ট করে আমরা একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিই, চলো। আমি এপ্রিল 2020 মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করে দিয়েছি। পুরো এপ্রিল মাস ধরে আমি তোমাদের সাথে প্রায় 400টারও বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করেছিলাম, এবং প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড আর কি জিকে হতে পারে সেগুলো তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করেছি। আর সেগুলো সবকটা এখানে ইনক্লুড করতে টোটাল 26টা A4 সাইজ পাতার সমান পিডিএফটা হয়ে গেছে। এটা প্রিন্ট করে নিয়ে তোমরা ইজিলি এগুলো প্র্যাকটিস করতে পারবে। 1 থেকে 1.5 MBর মতো ফাইল সাইজ। তোমরা এটা কীভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও। যারা আমাদের এই জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়েছিলেন নলেজ অ্যাকাউন্টের, তারা অলরেডি কমিউনিটি ট্যাবে গেলে তোমরা পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আদারওয়াইজ আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে দেওয়া থাকে তার ঠিক নিচেটা করে যে সবুজ জায়গাটা রয়েছে, এখানে প্রত্যেক মাসের আমি অ্যাকচুয়ালি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে দিই, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। যদি এখান থেকেও অসুবিধা হয়, তোমরা ফ্রি অনলাইন মক টেস্ট .in গিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা রয়েছে সেখানে গেলে দেখতে পাবে এপ্রিলের 2020 কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে। এই ডাউনলোডে ক্লিক করলে তোমরা এই উইন্ডোটা পাবে, যেখানে এই ডাউনলোড নাওয়েতে কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ। তো দেখো, আগের দিনে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, কোন রাজ্য সরকার অনাক্রমতা শক্তি বাড়ানোর জন্য জীবন অমৃত যোজনা লঞ্চ করলো? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা ছিল? মধ্যপ্রদেশ। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা ছিল দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হাউজিং ফাইন্যান্স লিমিটেডের অন্তর্বর্তী ম্যানেজিং ডিরেক্টর আর সিইও পদে কে নিযুক্ত হলেন? তো এক্ষেত্রে নীরজ ব্যাস নিযুক্ত হয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হাউজিং ফাইন্যান্স লিমিটেডের অন্তর্বর্তী এমডি আর সিইও পদে। নেক্সট ছিল ইউনাইটেড নেশনের ভারতের থেকে পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? তো এক্ষেত্রে টিএস ত্রিমূর্তি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ। ইউএসএ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন কে? জে অরুণ কুমার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহারাষ্ট্রকে পাওয়ার সেক্টরের জন্য কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়ে সহায়তা করবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের সি ছিল 346 মিলিয়ন মার্কিন ডলার। কাতার অ্যান্ড বাহরাইনের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? অ্যান্সার হয়ে যাবে আমাদের দীপক মিত্তাল। সম্প্রতি প্রয়াত চুনি গোস্বামী কোন ক্ষেত্রের সাথে জড়িত? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে ফুটবলার। রুদার নামে স্বল্প মূল্যের ভেন্টিলেটর তৈরি করলো কোন আইআইটির ছাত্রদল? এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা ছিল? অপশন ডি, আইআইটি বোম্বে। প্রশ্ন তোমাদের জন্য, কোন রাজ্য সরকার ওয়ার মেমোরিয়াল কমপ্লেক্সে খোঞ্জাম ডে উদযাপন করলো? মহারাষ্ট্র, আসাম, উড়িষ্যা না মণিপুর? আমি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই এটা বলেছিলাম তোমাদের, কোনটা হবে কারেক্ট অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি।